মানুষ নামক আজব প্রাণী মানুষ ঠকিয়ে খায়, বসবাস তাদের চোখের সামনে চেনা ভীষণ দায়। সুযোগ পেলেই ছোবল মারে, স্বার্থ খোঁজে শত, অমানুষেরা দেখতেও কিন্তু মানুষেরই মতো। সৃষ্টির সেরা মানুষরা আজ অস্বীকার করে নিয়ামত, মানুষের পাপে দুনিয়ার বুকে হবে একদিন কিয়ামত। কবরের বাস পচে যাওয়ার আগে পচে যাবে তোমার মাটির দেহ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মনে রাখবে না কেহ। টাকা পয়সা অর্থ সম্পদ সবই রবে রয়ে, শুধু 3 টুকরা কাপড় ছাড়া কিছুই যাবে না সাথে। তাই সময় থাকতে আমল করো, ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা সেই 3.5 হাত মাটি। মাটির দেহ নিয়ে করিও না বড়াই, 2 চোখ বন্ধ করলেই দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবছো সেও হবে পর, আপন হবে নামাজ রোজা আর অন্ধকার কবর। দুনিয়ায় শান্তি না পেলে মারা যাবেন, কবরে শান্তি না পেলে কোথায় যাবেন। অনেকেই বলে মরে গেলে বেঁচে যেতাম, মরে গেলে মুক্তি পেতাম। আসলে মৃত্যু মানেই তো মুক্তি নয়। আপনি কবর দেখেছেন কিন্তু কবরের আযাব দেখেননি। মা ফাতেমার জীবনী খুলে দেখো পর্দা কাকে বলে, হযরত সুমাইয়া আলাইহিস সালামের জীবনী খুলে দেখো ধৈর্য কাকে বলে, হযরত মরিয়ম আলাইহিস সালামের জীবনী খুলে দেখো স্বামীর প্রতি ভালোবাসা কাকে বলে, হযরত মরিয়ম আলাইহিস সালামের জীবনী খুলে দেখো আল্লাহর প্রতি বিশ্বাস কাকে বলে। যুগে যুগে নারীরা দিয়ে এসেছে বিরক্তির প্রমাণ, এ যুগে এসে নগ্ন শরীর দেখে নারী তুমি কি করতে চাও প্রমাণ। 3 কাপড়ে পুরুষ বিদায় 5 কাপড়ের নারী, দুদিনে এর দুনিয়াতে কিসের বাহাদুরি। প্রথম গোসলটাও অন্যর হাতে, শেষ গোসলটাও নিজের না, খাটিয়া যখন অন্যর কাঁধে দেহটা আর কাজের না। শূন্য হাতে এসেছিলাম শূন্য হাতেই যাব, শেষ বিদায়ে 3.5 হাত জায়গায় শুধু পাবো। আজ একটা চরম সত্য কথা বলি শোনেন। মানুষ সব চাইতে মিথ্যা কথা বলে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে, যা রাখা হয় বিচার কার্যালয়ে। আর মানুষ সব চাইতে সত্য কথা বলে মদের গ্লাস ছুঁয়ে, যা রাখা হয় সড়কখানায়। আসলে শপথ করে মানুষের চরিত্র পরিবর্তন করা যায় না, যদি তার ভিতরে মনুষ্যত্ব এবং অনুশোচনাবোধ না থাকে। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। সো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সবার আমার পাশে থাকার অনুরোধ থাকবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।